আমরা যেটা ম্যাথস মনে করি ওটা ম্যাথস নয়, টেকনিক। যে আমরা মনে করি যে ddx অফ x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা মানে অঙ্ক না, না এটা অঙ্ক না, এটা অঙ্ক করার একটা টেকনিক, একটা টুল। অঙ্কটা হলো এটা যখন আপনি অ্যাপ্লিকেশন শিখবেন, এটা কোথায় অ্যাপ্লাই করতে হবে, ওইটা হলো অঙ্ক, এটা অঙ্ক না। সো ইন্টিগ্রেশন আমরা মনে করি কি যে আমি যখন ইন্টিগ্রেট করব x টু দি পাওয়ার n উইথ রেসপেক্ট টু x, কমন সেন্স ইউজ করি। যেহেতু বলতেছে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কি একটা একটা অপোজিট না, অনেক ক্ষেত্রে ইন্টিগ্রেশন আরেকটা নাম বলে অ্যান্টি ডেরিভেটিভ, বেসিক্যালি ডেরিভেশনের উল্টা। এই টার্মটাও দেখবে, অ্যান্টি ডেরিভেটিভ টার্মটাও দেখবে। তার মানে আমার যদি এইটা এরকম হয় তাহলে আমার উল্টাটা কি হবে, চিন্তা করে বলেন তো কি হবে, একটু চিন্তা করেন। আমার এখান থেকে বেসিক্যালি হচ্ছে কি একটা পাওয়ার নিয়ে নিচ্ছি, তার মানে এখানে কি হবে, একটা পাওয়ার অ্যাড করতে হবে, এটা মাল্টিপ্লাই করতেছি, তাহলে there is a c, এই c টা আমি পরে আসতেছি, বাট বুঝতে পারতেছি যে ইন্টিগ্রেশন করতে আসছে। এটা ইন্টিগ্রেশন একটা টেকনিক, পলিনোমিয়াল যদি একটা ফাংশন থাকে ডিফারেন্ট টেকনিক, কিন্তু আসলে ইন্টিগ্রেশন মানে আসলে ইন্টিগ্রেশন হচ্ছে সামেশন, প্রত্যেকটা পয়েন্ট অ্যাড করা। বুঝতে পারতেছেন আপনারা? আচ্ছা, আপনি যদি এই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার থাকে তাহলে ইন্টিগ্রেশন ইজি, ইন্টিগ্রেশন একদম ইজি। আচ্ছা আমরা একটু দেখি, একটু ভিজুয়ালি দেখি। আমি ফর্মুলাগুলো তো দিয়ে দিছি আপনাদের, সব দিয়ে দিছি না ওই ইয়েটার মধ্যেই। আপনারা কি সবাই পেয়েছেন? কালকে বোধহয় 3-4টা আপনাদের ফর্মুলা শিট দিয়েছিলাম, ওইগুলোর ভেতরে আসুন, আসুন। জি স্যার, জি স্যার, চলে আসুন, বসেন বসেন বসেন, ক্যামেরা চলতেছে। হ্যাঁ, গুড লাক। একটা ফাংশন হল f y is equals to f of x, ঠিক আছে, একটা ফাংশন আছে। এখন আমি যদি বুঝতে চেষ্টা করি যে আমি একটা পয়েন্ট, লেটস সে এই পয়েন্টটা আমি যদি রেট অফ চেঞ্জ বের করতে চাই, আমি কি করি, ট্যানজেন্টটা ড্র করি। সো আমি কি করি, এটাকে ডিফারেন্সিয়েট করি। তার মানে ডিফারেন্সিয়েশনের ভিজুয়ালাইজেশনটাকে আমি বুঝতে পারতেছি এই পয়েন্টটা কিভাবে বাড়ছে, x এর রেসপেক্টে y কিভাবে বাড়ছে, যে ডিফারেন্সিয়েশন বোঝার চেষ্টা করি। তাহলে ইন্টিগ্রেশনটা তাহলে কি হবে, যে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, চিন্তা করতে চেষ্টা করি যে কি হয়। সো ইন্টিগ্রেশনটা হলো বেসিক্যালি ধরো আপনার একটা পয়েন্ট আছে এখান থেকে a আর এখান থেকে ধরুন b, a থেকে b। ইন্টিগ্রেশন মানে এই প্রত্যেকটা পয়েন্ট, এই কার্ভের আন্ডার যে এরিয়াটা আপনি যোগ করতেছেন, সমষ্টি করতেছেন। সো এই এরিয়াটা এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে স্যার এই এরিয়া সিগনিফিকেন্স কি, এই এরিয়াটা সিগনিফিকেন্স কি? এই এরিয়ার সিগনিফিকেন্সটা হলো, আপনি চিন্তা করেন যে এই এরিয়াটা বেসিক্যালি মানে কি, আপনি একটা স্ট্রিপ নেন, এই এরিয়াটা বেসিক্যালি মানে কি, আমার এই লেন্থটুকু মাল্টিপ্লাই বাই এই লেন্থ। আমি ধরে নিলাম যেটা খুব ছোট, তাই একটা স্কোয়ার হিসেবে ধরি। সো এই পয়েন্টটা বেসিক্যালি কি হচ্ছে, f অফ a, তাই না, তাই কি না, y কোঅর্ডিনেটটা, বুঝতে পারছেন? আর এইটুকু হলো আমার ডেল্টা এক্সটা, তাই না, চেঞ্জ ইন x dx। তার মানে আমি যদি এই জায়গাটাকে চিন্তা করি, তাহলে এই জায়গাটা এরিয়াটা হলো একটা ছোট্ট স্ট্রিপের এরিয়াটা ধরেন, তাহলে কি হচ্ছে, এরিয়াটা হচ্ছে f অফ a উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লাই বাই x, এইটুকু জাস্ট। তা এই এটার বদলে আমার যে কোনো x হতে পারে, ঠিক আছে। এখন এটা সিগনিফাই করে যে ধরুন আমার একটা ফাংশন একটা রেটে বাড়ছে, ওইটার একটা ভ্যালু আছে এই পয়েন্টে, এবং ওইটা যদি আমি কন্টিনিউ করি তাহলে এতটুকু আসবে। সো এরিয়া আন্ডার দ্য কার্ভ সিগনিফাই করে যে পুরো জিনিসের সমষ্টি কত হবে, তাই না? তো এখন বুঝতেছেন যে এরিয়া অফ দ্য কার্ভ কেন ইন্টিগ্রেশন। এখন এখান থেকে বেসিক্যাল কনসেপ্টটা বোঝার চেষ্টা করি যে আসতেছে কোত্থেকে। এখন আমি যদি প্রত্যেকটা পয়েন্ট এখানে ধরুন আমি ভাগ করলাম, ইকুয়ালি ভাগ করলাম, ভাগ করে প্রত্যেকটা পয়েন্ট নিলাম, তাহলে আমার এইটুকু ডেল্টা এক্স, প্রত্যেকটা পয়েন্ট কি আছে, এফ অফ এক্স। এ থেকে কোথায় শুরু হচ্ছে, পয়েন্টটা কোথায় শুরু হচ্ছে, এ থেকে কোথায় যাচ্ছে আমরা, বি তে, এক্স এর ভ্যালুটা এ থেকে বি তে। তার মানে আমি যদি টোটাল এরিয়াটা বের করতে চাই তাহলে আমার সাম করতে হবে না, সাম করতে হবে। তো এক্স কোথা থেকে শুরু হবে, আমার এ থেকে, শেষ হবে কোথায়, বি তে, তাই না? আচ্ছা, আর আমার তাহলে এক একটা এরিয়া কত হচ্ছে, এফ অফ এক্স ইনটু ডেল্টা এক্স, কারণ এগুলো একটা স্কোয়ার না, ছোট ছোট স্কোয়ার, ডেল্টা এক্স। এবং আপনি বলতে পারেন স্যার উপরে তো ট্র্যাপিজয়েডের মতো লাগছে, কিন্তু আপনি যদি যত ছোট করেন এটা বেসিক্যালি স্কোয়ারের মতো হয়ে যাচ্ছে না, এক রেক্ট্যাঙ্গেলের মতো হচ্ছে না। সো বেসিক্যালি এটা জিনিস। এখন আমি যদি এখন বলি যে এই ডেল্টা এক্সটা, এই জিনিসটা এই পার্টটা বুঝতে পারলাম, রাইট? এখন আমি যদি বলি যে ডেল্টা এক্সটা, কিংবা এটা আমি ডেল্টা এক্স না লিখে বড় হাতে ডেল্টা এক্স লিখি, কারণ আমার ডিএক্স এর দরকার নেই। আমি চিন্তা করলাম যে একটা ফাইনাইট ভ্যালু আছে, কিন্তু আমি চিন্তা করলাম, আমি বলতে পারি যে কখন কন্টিনিউয়াস জানি গাইস, যখন এই ডেল্টা এক্সটা কি হবে, জিরোর কাছে যাবে, অলমোস্ট জিরো, আই ক্যানট সে জিরো,
বিকজ এটা ম্যাথসে ডিফাইন না, বাট আমি বলতে পারি জিরোর কাছে যেতে পারে। কারণ জিরো আমি যদি জিরো নিয়ে আসি তাহলে একটু সমস্যা আছে এখানে, একটা জিরো হয়ে যাচ্ছে পুরো জিনিসটা, তো আমার পুরো অঙ্ক করে কোনো লাভ নেই। কিন্তু আমি বলতে পারি জিরোর খুব কাছে, খুবই কাছে। আচ্ছা, যদি আমি বলি যে আমার ডেল্টা এক্সটার লিমিটটা যাচ্ছে জিরোর কাছে, তখন বেসিক্যালি আমার এটা কি হয়ে যাচ্ছে, ডিএক্স হয়ে যাচ্ছে না? তখন কিন্তু আমি বলতে পারি যে কন্টিনিউয়াস সামেশন এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স। এখন বুঝতে পারছেন যে এই জিনিসটা মানে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার? কোনো মাথায় সমস্যা আছে এখন পর্যন্ত বুঝতে? তাহলে অ্যাপ্লিকেশন আসুন আসুন আসুন। কিন্তু এখান থেকে এতক্ষণ পর্যন্ত আমরা কি বললাম? আমি দুইটা জিনিস দেখলাম, যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হলো এক্স্যাক্টলি অপোজিট, মানে ইনভার্স ফাংশনের মতো এটা চিন্তা করতে পারবো যে একটা এফ অফ এক্স হলো একটা এফ অফ ইনভার্স অফ এক্স। ইয়েস ইয়েস, উল্টাটা বেসিক্যালি। আমি যদি একটা জিনিসকে বড় জিনিসকে ছোট করতে চাই, আমার ডিফারেন্সিয়েশন করতে হবে, আর ছোট অনেকগুলো পার্টস থাকলে আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে, ইন্টিগ্রেশন সামেশন। ইন্টিগ্রেশন সোজা কথা, ইন্টিগ্রেশন মানে সামেশন, ইন্টিগ্রেট করা। ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেট করা মানে সমষ্টি করা, নিয়ে আসা, রাইট? আচ্ছা, এই পার্টটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি এখন পুরো জিনিসটা ইজি। আর ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন আরেকটা নাম জানি কি বললাম একটু আগে, অ্যান্টি ডেরিভেটিভ, রাইট? অ্যান্টি ডেরিভেটিভ, ডেরিভেটিভ যেটাই বলেন না কেন উল্টা মোট কথা। এই পাশ থেকে এ থেকে বিতে গেলে বি থেকে এতে আসতে হলে আমার যেটা করতে হবে, এই পার্টটা যদি আমার জন্য ক্লিয়ার হয় তাহলে আমি ফর্মুলা আমার জন্য ইজি হবে। আমরা কি দেখলাম এতক্ষণ বলতো? আমি দেখলাম, আর ভিজুয়ালাইজেশন পার্টটা তো বুঝছেন যে কেন এটা সমষ্টিটা এরিয়া হয় আন্ডার দ্য কার্ভ। আচ্ছা, তাহলে আমি যদি এতক্ষণ দেখি তাহলে একটা জিনিস আমি বলতে পারি খুব ক্লিয়ারলি যে আমার যদি একটা ফাংশন থাকে যে ডিফারেন্সিয়েশনের ফাংশন ধরুন ডিডিএক্স করতেছি আমি একটা সিস্টেমকে, আমার এই ফাংশন ডিডি অফ এফএক্স, এফএক্সটা যদি আর হয় আমার হয় এক্স টু দি পাওয়ার এন, তাহলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করে কি হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, রাইট? আচ্ছা, ভেরি গুড। আর আমি যদি এফ অফ এক্স যদি হয় এক্স টু দি পাওয়ার এন, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমার কি আসতেছে উইথ রেসপেক্ট টু এক্স। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখবেন সবসময়, উইথ রেসপেক্ট টু এক্স আসতে হবে। কারণ আপনি এটাতে মাল্টিপ্লাই না করলে তো আপনি এরিয়া পাচ্ছেন না। এই ডিএক্সটা মানে তো চেঞ্জ ইন এক্স, অলমোস্ট ইকুয়ালস টু জিরো বা চেঞ্জ ইন এক্স। সো আপনি কিন্তু সবসময় ডিফারেন্সিয়েশন মানে যেই রেসপেক্টে আপনি ডিফারেন্সিয়েট করতেছেন এটা আনতে হবে অলওয়েজ। টু ডাইমেনশনে এটা হতে হবে কঠিন কিছু না, কারণ এটা তো দুইটাই ডাইমেনশন। কিন্তু আপনি এই ফাংশনের থ্রি ডাইমেনশনাল হলে তখন তো আমার দুইটা ফাংশন আছে, এক্স আর ওয়াই আর জি। সো এক্স এর জন্য আমার ওয়াই ও চেঞ্জ হচ্ছে, জি মানে জেরো চেঞ্জ হচ্ছে। সো এই জন্য সবসময় এটা মাথায় রাখবেন যে কোন ভ্যারিয়েবলসটার টাইমে আপনি ডিফারেন্সিয়েট করতেছেন কিংবা ইন্টিগ্রেট করতেছেন, ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমি যদি করি তাহলে কি হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন উইথ রেসপেক্ট টু এক্স। আমার যদি এটা ডেফিনিট ইন্টিগ্রাল না হয়, আমরা পরে আসবো। ডেফিনিট ইন্টিগ্রাল মানে কি আমি একটা রিজন বাউন্ড করে দিচ্ছি এই পার্ট থেকে এই পার্ট, ঠিক আছে? ডেফিনিট ইন্টিগ্রাল একটু আগে দেখলাম এ থেকে বিতে যাচ্ছে, কিন্তু আমার যদি ডেফিনিট না হয়, এটা কিন্তু আবার মনে করেন না যে নেগেটিভ ইনফিনিটি পজিটিভ ইনফিনিটি, না সামথিং এলস, ওইটা কোনো ডেফিনিট। আমি যদি নেগেটিভ ইনফিনিটি পজিটিভ ইনফিনিটি বলি তাহলে আমি ডিফাইন করে দিচ্ছি যে এইটুকুর মধ্যে আমি কোনো ডেফিনেশন দিলাম না, মানে আমি এটা কোনো একটা এরিয়ার মধ্যে বাউন্ড করলাম না, বললাম জেনারেল একটা সলিউশন। তখন আমি এটা লিখতে পারি কি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 কি কি প্লাস c। এই c-টা মানে কি? এটা অনেক সময় বলে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন কিংবা একটা কনস্ট্যান্ট, যেমন একটা সংখ্যা, ঠিক আছে? সে কোনো একটা নাম্বার হতে পারে। কেউ আমাকে বলতে পারবেন কমন সেন্স ইউজ করে যে কেন আমার c-টা অ্যাড করা লাগে? হ্যাঁ, কেন? এটা কনস্ট্যান্ট কেন দিচ্ছে? there is a reason. আমি এটা ম্যাজিক না, আমার মন চাইলে আমি দিয়ে দিলাম একটা c, এরকম না। অঙ্ক করতে হবে তাই যখন আমরা ছোট পার্টগুলোকে রেক্টেঙ্গেল করছিলাম তখন কাছাকাছি গেছে বাট নট অ্যাপ্লিকেবল ইন দিস কেস, বাট গুড, ভেরি গুড থিংকিং। ওটা আসতেছে, আপনার ওই পয়েন্টে আসতেছে, ওইটা হলো এরর বাই করার জন্য, ওটা পরে আসতেছে, এখন আর ডিটেইল দেখাবো না, অঙ্ক করার সময় দেখাবো। ভেরি হ্যাঁ, খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ, অ্যাজ ইউজুয়াল। কিন্তু কেন আপনারা এখানে কি করছেন? আপনার ব্লক করে দিতে আপনার রাস্তা, যাই হোক
স্যারের সাথে কথা বলতে হবে। কারণ আমার এই আমাদের সাহায্য করতে আসতে হবে আপনারা আপনারা রাখলে ভালো হতে পারবে এই ভদ্রলোক আছে যে আমরা এটা আজকে ইউনিভার্সিটি রাখা ওরাও টঙ্গী থেকে আসে আল্লাহ আমি ঠিক আছে ওরা টঙ্গী আমি একবার বীরের বাজার পার আচ্ছা একটু ঠান্ডা হয় আমাদের জন্য ঝামেলা বেশি আপনাদের আপনাদের দিকে ব্লকে আমাদের ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করে দিল যাক আমরা ইয়ে করি একটু বন্ধ করেছি হ্যাঁ সেটা করা যায় এইসব বলেন না রেকর্ড হইতেছে সবাই মিলে জেলে দিয়ে যান পজ করো এই যে আমার ক্যামেরা অপারেটর অফ করে আমরা অফ করি আগে এই ক্লাসের পরে ছুটি তাহলে এটা খায়রুল স্যারের সাথে কথা বলি আচ্ছা আচ্ছা গাইস একটু ফোকাস করুন একটু এবার এনার্জি হাই হয়েছে আপনি অনেক বাইরে থেকে আসছেন এখন বুঝছেন এখন রিল্যাক্স এখন টঙ্গ বলুন আচ্ছা কি বলতেছিলাম বলেন তো ভেরি গুড আপনি বললেন যে কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন করার সময় এখন আপনি যখন একটা ইনডেফিনিট কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ইট হ্যাজ টু বি ইনডেফিনিট ইনডেফিনিট মানে ডিফাইনাইট রেঞ্জটা ডিফাইনাইট আরেকবার বললাম আমি যদি বলি যে নেগেটিভ ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি এটা ইনডেফিনিট না আপনি ডিফাইন করে দিচ্ছেন যে এই বাউন্ডারির ভিতরে আপনি জাস্ট কিছুই নেই যখন তখন আপনি ইনডেফিনিট বলবেন তখন আপনি সি অ্যাড করতে হবে এটার মানে হলো একটু খেয়াল করেন যে ধরেন আমি একটা ফাংশন ড্র করলাম কি একদম সিম্পল একটা ফাংশন কি একটা বলেন y = x স্কয়ার ঠিক আছে আমি জাস্ট ধরে নিলাম যে x is greater than 0 আরো ইজি করে নিলাম যেখানে পজিটিভ পার্টটা নিয়ে আমি কাজ করব সো y = x স্কয়ার বেসিক্যালি এই গ্রাফটা না রাইট আপনি বুঝতে পারছেন তো আচ্ছা এখন আমি যদি এখন y = x স্কয়ার প্লাস 1 অ্যাড করি সো বেসিক্যালি কি হচ্ছে আমার প্রতিটা ভ্যালু ট্রান্সলেশন উপরের দিকে যাচ্ছে না সাইডে যাচ্ছে সো ভার্টিক্যাল ট্রান্সলেশন না হরিজন্টাল ট্রান্সলেশন ভার্টিক্যাল ট্রান্সলেশন সো প্রত্যেকটা ভ্যালু এক ঘর উপরে চলে যাচ্ছে আর যদি y যদি x স্কয়ার মাইনাস 1 করে তাহলে কি হচ্ছে প্রত্যেকটা ভ্যালু এক ঘর নিচে চলে যাচ্ছে তার মানে আমি এখন যদি এটাকে ডিফারেন্সিয়েট করি কারণ আমার ডিফারেন্সিয়েশনের ডেফিনিশনটা করতে গেছে ইন্টিগ্রেশন ডেফিনিশনটা করতে গেছে ডিফারেন্সিয়েশন থেকে না তাই না মানে আমি অ্যান্টি ডেরিভেটিভ বলতেছি যে আমি ডিফারেন্সিয়েট করে যা করতেছি আবার টেকনিক কোর্স তার উল্টাটা করলে আমি ইন্টিগ্রেশন পাচ্ছি তাই কি না তাই যদি হয় তার মানে আমি যদি এই পয়েন্টটা ডিফারেন্সিয়েট করি এই পয়েন্টটা কি হচ্ছে আমি ডিফারেন্সিয়েট করে বেসিক্যালি পাচ্ছি কি রেট অফ চেঞ্জ তার মানে রেট অফ চেঞ্জ কিসের উপর ডিপেন্ড করে কার্ভের শেপের উপরে রাইট আর্কটেক্সের উপর তা আমার একটা ভ্যালু একটা ভ্যালু কিভাবে টার্ন করছে তাই তো তার মানে আমার এই গ্রাফটা এই ফাংশনের কোথায় এই প্লেনটার উপরে এই এক্স ওয়াই কার্টেসিয়ান প্লেন বলে এটা কোঅর্ডিনেট প্লেনটা এই প্লেনটার উপরে কোথায় আছে তার উপরে ডিপেন্ড করে আমি যদি এটা এখানে ট্রান্সলেট এখানে রাখি তার মানে এই পয়েন্টের রেট অফ মানে এক্স এর ভ্যালু যদি সেম থাকে এই পয়েন্টের রেট অফ চেঞ্জ আর এই পয়েন্টের রেট অফ চেঞ্জ কি এক হবে না চেঞ্জ কি হবে বুঝতে পারছেন আপনারা আপনি বুঝতে পারছেন আপনাকে দেখে এরকম মনে হচ্ছে কেন বুঝতে পারলেন না একটু ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে না আমার বুঝতে সমস্যা হয় তার মানে আমার যদি এই পয়েন্টগুলো সব যদি রেট অফ চেঞ্জটা সেম থাকে আপনি বুঝতে পারতেছেন তো যদি রেট অফ চেঞ্জটা সেম থাকে প্রত্যেকটা জায়গায় তার মানে গ্রাফটা কোথায় আছে আমি তো বুঝতে পারবো আমি যদি এখন তার মানে এটা কারণটা কি কারণটা হলো আমি যদি ডিফারেন্সিয়েট করি একটা কনস্ট্যান্টকে এটা কি হয় জিরো সো আমার কিন্তু এটা আসছে না কোথাও সো আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলেও 2x আসতেছে এটাকে ডিফারেন্সিয়েট করলেও 2x আসতেছে এটাকে ডিফারেন্সিয়েট করলেও 2x আসতেছে বাট প্রত্যেকটা গ্রাফ কি সেম না প্রত্যেকটা পজিশন কিন্তু সেম না এটা কনস্ট্যান্ট আমি ট্রান্সলেশন করতেছি দ্যাট ট্রান্সলেশন ইজ লস্ট যখন আমি ডিফারেন্সিয়েট করি ট্রান্সলেশনের ফ্যাক্টরটা লস্ট হয়ে যাচ্ছে আমি জানি না কোথা থেকে শুরু হচ্ছে আমার ক্লাসটা এখন তার মানে আমি যখন এটাকে ইন্টিগ্রেট করি আমি জাস্ট কিন্তু এই পার্টটা করতেছি এই পার্টটা কিন্তু আমার মিসিং সো আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি 2x কে উইথ রেসপেক্ট টু x তাহলে কি হচ্ছে x মানে কি হবে 1 + 1 ডিভাইডেড বাই 2 সামনে একটা 2 এটা করে যদি করি তাহলে কি হচ্ছে x স্কয়ার ভেরি গুড x স্কয়ার পেলাম শাবাশ আমি পুরো জায়গায় ফেরত আসছি কিন্তু আমার এখানে কি ছিল আমি কি জানি ওটা রাইট সো আমার এটা জানি না দেখে আমি একটা c বলি এটা যে কোনো কিছু হতে পারে সেটা 0 হতে পারে -1 হতে পারে যে কোনো কিছু হতে পারে এটা কনস্ট্যান্ট আই ডোন্ট নো হোয়াট দ্যাট কনস্ট্যান্ট ইজ হ্যাঁ আমি জানতে পারবো যদি আমি ইনিশিয়াল পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট জানি যে ধরেন একটা পার্টিকুলার উদাহরণ দিই
এবং তারপরে বলতেছি কেন ডেফিনিট ইনডেফিনিট ইন্টিগ্রালে এটা সিটা অ্যাড করা লাগবে, ডেফিনিটটা লাগবে না, আসতেছে একটু পরে। তার মানে ধরে আমি এই ফাংশনটা নিলাম যে y is equals to, ধরে নিলাম যে আমার ইনিশিয়াল ফাংশনটা যে কোনো একটা ফাংশন বলেন y is equals to x squared প্লাস কি বলবেন বলেন, যা মন চায় বলে বলেন 5 2x plus 3 2x এখানে 2x x স্কয়ার দিয়ে দিছি, আর কোন ইয়ে করব না, এই করতে করব না 5, ঠিক আছে, যে কোনো একটা সংখ্যা। সো বেসিক্যালি আমার গ্রাফটা 5 ঘর উপর থেকে স্টার্ট হচ্ছে। আমি তার মানে একটা পয়েন্ট জানতে পারি যে আমাকে বলে দিল যে ইনিশিয়ালি এটা একটা পয়েন্ট আছে, যে এই গ্রাফটা একটা পয়েন্ট ক্রস করে a is equals to কি 0 আর 5, তাই না? এই গ্রাফটাতে একটা ইন্টারসেকশন আছে, y ইন্টারসেকশন আছে 0 আর 5, সো আমার ইনিশিয়ালি একটা কন্ডিশন বলে দিল। এখন ধরেন আমি জানি না, আমি এটাকে ডিফারেন্সিয়েট করলাম যে dy dx কি আসছে আমার 2x, কিন্তু বললো যে there is a function, কোশ্চেনটা এরকম হতে পারে যে there is a function f of x whose f prime of x is equals to 2x, ঠিক আছে? so f prime of x টা 2x and f of 0 is equals to 5, f of 0 এটা prime of 0 না কিন্তু খেয়াল করো, f of 0 is equals to 5, find f of x, ঠিক আছে? যে আমাকে বললো যে একটা ফাংশন আছে যেটা ডিফারেন্সিয়েশন করলে আমি পাচ্ছি 2x, এবং যখন f of 0 মানে কি, যখন x এর ভ্যালু 0 তখন y এর ভ্যালু কি হচ্ছে 5 হচ্ছে, আমাকে বলতেছে যে x টা বের করো। এখন ভেরি গুড, আমি তো জানি যে আমার যদি এপারগুলো মুছে দিই, হ্যাঁ মানে বাই দ্য ওয়ে এক্সামে এত ইজি অঙ্ক আসবে না, বাট কনসেপ্ট সেম, কনসেপ্ট বুঝতে পারলে সেম। তার মানে আমি জানি যে f prime of x বেসিক্যালি মানে কি ddx of f of x, তাই না? তার মানে আমি যদি f of x বের করতে চাই বেসিক্যালি আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন অফ f prime of x with respect to x, এটাই করতে হবে না? তার মানে আমার f prime of x বেসিক্যালি কি গাইস, কারণ আমার তো অ্যান্টি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, তাহলে কি 2x with respect to x বেসিক্যালি কি হচ্ছে x স্কয়ার বাই 2 প্লাস c, সো আমার কি হচ্ছে x স্কয়ার প্লাস c। নাও আমার তার মানে f of x এর একটা জেনারেলাইজ ইকুয়েশন কি হলো, f of x এর একটা জেনারেলাইজ ইকুয়েশন হলো x স্কয়ার প্লাস c, কিন্তু আমাকে বলে দিয়েছে যে f of 0 is equals to 5, তার মানে আমি এখানে বসাই যে f যখন f of 0 যে 5 হয় তাহলে 5 is equals to x এর ভ্যালু কত হবে 0 স্কয়ার প্লাস c, তাহলে c এর ভ্যালু কত আসতেছে 5, তার মানে আমার f of x বেসিক্যালি কি হচ্ছে কি গাইস x স্কয়ার, c টা কত আসতেছে 5, তার মানে এখন কিন্তু আমার একটা ডেফিনিট ফাংশন, আমার সেই অরিজিনাল এই ফাংশনটা বের করে গেল। বুঝতে পারছি আমরা কনসেপ্টটা? তার মানে আমার যদি একটা ডেফিনেটলি ওই ফাংশনটা জানা লাগে, আমার ইনিশিয়াল ওই ফাংশনটা যে কোনো একটা পয়েন্ট জানা লাগে, কারণ ওই পয়েন্টটা যদি না জানি আমার ফাংশনটা, কারণ আমার তো শেপটা সব জায়গায় এক, কিন্তু আমি যদি ডিফাইন করতে চাই যে না না এই ভদ্রলোক কিন্তু এই ফাংশনটাই, তার মানে আমার ওর একটা ক্যারেক্টারিস্টিক্স পয়েন্টস লাগবে, যে কোনো মিনিমাম একটা পয়েন্ট লাগবে। বুঝতে পারছি? সো এটা কিসের জন্য, ইনডেফিনিট ইন্টিগ্রালের জন্য, যখন ডিফাইন করা থাকে না ইনডেফিনিট। কিন্তু আমার ডেফিনিট ইন্টিগ্রাল আমার সির কোনো ঝামেলা নেই, কেমন বলতে পারবে? বেসিক্যালি ডেফিনিট ইন্টিগ্রাল মানে কি ওটাকে বোঝার চেষ্টা করি, যে ডিফাইন জি ইন্টিগ্রাল ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন আলাদা, জাস্ট অপোজিট। এই পার্টগুলো বুঝতে পারছি আমরা? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ডেফিনিটের সিটা যখন কেন থাকে না এটা বোঝানোর আগে আমি একটা ছোট্ট একটা আমরা একটা প্র্যাকটিস করে নিই, ঠিক আছে? যে ধরেন আমি এখন পলিনোমিয়াল দেখাচ্ছি, একটু পরে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন দেখবো, এক্সপোনেনশিয়াল ফাংশন দেখবো, লগারিদমিক ফাংশন দেখবো, কঠিন কিছুই না, একই জিনিস। আচ্ছা ধরেন আমি বললাম যে y is equals to y, আচ্ছা dy dx, আমি বললাম যে একটা ফাংশন dy dx is equals to 3x squared plus 5x, ঠিক আছে? এখন আমি বললাম যে find f of x if find f of x, just into find f of x,
কিছু বললাম পরে আসলাম পার্ট ভিতরে প্র্যাকটিস করো আমি বললাম যে একটা ফাংশন ডিফাইন করা আছে 3x স্কয়ার প্লাস 5x এখন বলেন ফাইন্ড f of x হ্যাঁ প্র্যাকটিস করো ক্লাস আমরা মানে একটা কনসেপ্ট শিখলে সাথে সাথে একটু প্র্যাকটিস করব প্র্যাকটিস করলে হয় কি যেমন সাথে সাথে মাথায় মেমোরিটা হয়ে যায় এক্স্যাক্টলি ওইটাই তো বের করতে হবে সবাই মিলে করি আমি তো কি হচ্ছে মাইনাস মাইনাস না প্লাস আসছে বলেছে আচ্ছা গাইস সো বেসিক্যালি এটা মানে কি এটা হলো f প্রাইম অফ x তাই না গাইস আচ্ছা তার মানে আমি f অফ x বের করতে চাইলে কি করতে হবে আমার ইন্টিগ্রেশন অফ f প্রাইম অফ x উইথ রেসপেক্ট টু x তাই তো স্টেপ বাই স্টেপ দেখি এইটাই তো ডেফিনিশন তো এটাই তাই না অ্যান্টিডেরিভেটিভ ডেফিনিশন এটা না তার মানে আমার ইন্টিগ্রেশন আচ্ছা আপনাদের একটা ট্রিক শেখাই দেব একটু পরে দাঁড়ান আমার এটাকে ইন্টিগ্রেট করতে হবে সো আমার ইন্টিগ্রেশনও কিন্তু জাস্ট সামেশন থাকলে ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেট করতে পারি তার মানে কি এখানে একটা রুল দেখে নিই যে আমার দুইটা ফাংশন থাকে ধরেন f of g of x plus h of x যদি থাকে with respect to x তা ইন্ডিভিজুয়ালি আমি ডিফারেন্সিয়েশন রুলের মধ্যে আলাদা আলাদা করে করতে পারি কিন্তু এখানে যদি ডট প্রোডাক্ট থাকে তাহলে করতে পারবো না কারণ ইন্টিগ্রেশন অফ ডিফারেন্সিয়েশন আমরা দেখছি এটা ডিফারেন্ট এটা ইউভি রুল এটা ডিফারেন্ট রুল এটা আমরা পরে দেখব আচ্ছা আমি যদি এটা দেখি তাহলে এটা কি হচ্ছে আমার 3 টা আছে কিন্তু x টা কি হচ্ছে x স্কয়ার প্লাস 1 হচ্ছে না আমার একটা n প্লাস 1 আমার ফর্মুলাটা কি আরেকবার একটু ঝালাই করে নিয়ে মাথার ভিতরে কি হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c অনেক সময় আমরা মানে মনে থাকে না জাস্ট এটা খেয়াল করবেন যে আমি তো এটা জানি যে ddx অফ একটা সেকেন্ড गाइस x টু দি পাওয়ার n কি হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1 সো এটা উল্টা করতে হলে হোক কি আমার n টা এক যোগ করতে হবে এটাতে গুণ করছি এক দিয়ে ভাগ করতে হবে উল্টাটা করতে হবে জাস্ট রিভার্স ফাংশনটা করতে হবে যদি করি তাহলে আমার এটা কি হচ্ছে ডিভাইডেড বাই এটা কি 2 প্লাস 1 কি 3 প্লাস 5 কি হচ্ছে এটা x স্কয়ার হয়ে যাচ্ছে না ডিভাইডেড বাই 2 প্লাস c এই c না দিলে কিন্তু আমি 0 দিয়ে দেব তো c টা ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা ইনডিফিনিট ইন্টিগ্রাল হয় তার মানে কি হচ্ছে x কিউব প্লাস 5 বাই 2 x স্কয়ার প্লাস c এখন তো এটা হলো আমার জেনারেল ইকুয়েশন জেনারেল সলিউশন যে কোনো জায়গায় হতে পারে ফাংশনটা কার্ভ এভাবে আমি দেখতে পাচ্ছি এটা কিউবিক ফাংশন ঠিক কি না এটা কিউবিক ফাংশন এবং এটা যে কোনো জায়গায় আমার সলিউশনটা আসতে পারে কিন্তু আমি যদি একটা অ্যাঙ্কর করতে চাই যে একটা পার্টিকুলার মানে এই গ্রাফটা কিন্তু এই প্লেনের ইনফিনিট নাম্বার অফ সলিউশন হতে পারে কারণ সি এর ভ্যালু তো ইনফিনিটি যে কোনো একটা ভ্যালু নিতে পারে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি তার মানে ওই প্লেনের উপর যে কোনো একটা ফাংশন হতে পারে আমি যদি ডেফিনেটলি একটা ফাংশন বের করতে চাই তাহলে আমি বলে দিলাম যে ধরেন এখন আমি এখানে বলে দিলাম এইগুলো তো বুঝছি আমরা এগুলো তো বাচ্চাদের জিনিস যেমন বললাম যে দ্য y intercept of y is equals to fx equals to is 1 find f of x আমি যদি সেকেন্ড পার্টটা এটা বলি যে আমি বললাম প্রথমে কি বললাম যে জেনারেল একটা সলিউশন বের করতে বললাম f of x কিন্তু এখন কিন্তু আমি আপনাদের ডেফিনিট একটা পয়েন্ট বলে দিলাম যে আমার এই ফাংশনটার y ইন্টারসেপ্ট হলো 1 ঠিক আছে তার মানে এখন আমার ফাংশনটা কি হচ্ছে বের করি আমরা বোঝার চেষ্টা করি y ইন্টারসেপ্ট মানে কি y ইন্টারসেপ্ট মানে যদি বুঝতে পারি তাহলে একটা পয়েন্ট পাবো একটা কোঅর্ডিনেট পাবো গ্রাফটার যদি কোঅর্ডিনেটটা পাই হ্যাঁ স্যার বলুন
বুঝতে পারছেন? ভেরি গুড। আপনি করেন? বসেন। হ্যাঁ। ক্লাসে বলবো আসলে তবে শিওর না আজকে আমার একটা মিটিং আছে যদি ডাকে তাহলে আসতে সাততলা আইটি বিল্ডিং রুমটা পাঠায় 703 নাম্বার। আচ্ছা আপনাদের আমি কেন আপনাদের কার্ড পাঠায়নি? স্যার কার্ড তো দেখছি 703 রুম নাম্বার। যে কোনো সময় আসতে পারেন, আমি যদি অফিসে থাকি চলে আসবো। এখন বলেন কি হবে? ভেরি সিম্পল, কারণ এটা বুঝতে হবে y ইন্টারসেপ্ট মানে কি গাইস? x যখন 0 y তখন 1, এটাই তো বলে দিয়েছে। আমার কোঅর্ডিনেটটা কি হচ্ছে 0 1। তার মানে আমার এখানে যদি এখন বসায় যে f of 0 is equals to 1, তার মানে এই ফাংশনটা যদি বসে তাহলে কি হচ্ছে 0 কিউব 5/2 0 স্কয়ার প্লাস c is equals to কি 1। তাহলে c কত আসতেছে 1 আপ। আচ্ছা এইগুলো তো 0, এটা c হলো 1। তার মানে আমার ফাংশনটা কি আসতেছে এখন কি হচ্ছে x কিউব প্লাস 5/2 x স্কয়ার প্লাস 1। আমি বুঝতে পারছি এটা ডেফিনিট একটা ফাংশন হয়ে যাবে। হ্যাঁ জাস্ট ওয়ানটা বসাই, একই হবে না সব সময়। আচ্ছা এইটা যদি বুঝতে পারি তাহলে আমরা আজকে আরেকটা জিনিস শিখে দেখি। ইন্টিগ্রেশন বুঝতে পারলাম তো জিনিসটা কি। ইন্টিগ্রেশন কিন্তু কঠিন কিছু না, টেকনিক কঠিন। আগে বলে দিচ্ছি ইন্টিগ্রেশন টেকনিক কঠিন, কারণ y ইন্টারসেপ্ট করে মানে y 0 তো না x y ইন্টার x এক্সিস y সব x এর ভ্যালু। এই জন্য আমি ডাইরেক্ট বলতাম যে মানে x is equals to 0 আপনি দেখতে যাচ্ছেন না, বুঝতে পারছেন কি এটা কোনো কথা? ভিডিও অফ করেন। কথা ইয়ে করেন।